27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে প্রতারকের মুখোশ উন্মোচন করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ, প্রবাসী পেশাজীবী সমবায় সমিতির মাধ্যমে প্রায় 450 জন সৌদি প্রবাসীর আনুমানিক 15 কোটি টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছে সাবেক সৌদি প্রবাসী, বর্তমান দুবাই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও মাই টিভি সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহনের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। দেশবাসীর কাছে প্রতারক নিহনের মুখোশ উন্মোচন ও পাওনা টাকা ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন উপস্থিত সকল ভুক্তভোগীরা। আমরা আমাদের দেশের মায়া, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের মায়া ত্যাগ করে দূর প্রবাসে পড়ে থাকি, যার একটাই কারণ পরিবারের মানুষগুলোকে ভালো রাখা, দেশে রেমিটেন্স দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আপনাদের সেই রেমিটেন্স দ্বারাই প্রতারিত ও আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিকার পাওয়ার লক্ষ্যে আজ আমরা ভুক্তভোগীর সংখ্যা প্রায় 450। সবাইকে আমরা একত্রিত করতে না পারলেও আমরা জেনেছি আমাদের সবার সমস্যা নেই। আব্দুল হালিম নিহন নামে এক সৌদি প্রবাসী আমাদের প্রায় 15 কোটি প্লাস টাকা আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। আব্দুল হালিম নিহন এক যুগেরও অধিক সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলেন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাই টিভির সৌদি আরবের প্রতিনিধি ছিলেন। একই সাথে তিনি আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। সেই পেজে তিনি নিয়মিত লাইভ করতেন, প্রবাসীদের বিভিন্ন তথ্য সেবা দিতেন এবং অসহায় প্রবাসীদের নিয়ে লাইভ করতেন। অসুস্থদের চিকিৎসা দেওয়া, সুস্থ করে দেশে পাঠানো, প্রবাসীদের হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা, এরকম কাজের মাধ্যমে তিনি অল্প সময়ে প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। প্রবাসীরাও তাকে বিশ্বাস করতে ভালোবাসতে শুরু করেন। মূলত তিনি এটিকেই পুঁজি করেন ও কাজে লাগান। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রবাসী পেশাজীবী সমিতি করার ঘোষণা দেন, যার নাম দেন ASPD রিয়েল এস্টেট লিমিটেড, যেখানে 3 বছর 4 বছর মেয়াদে মাসিক 100, 200, 300 ও 500 সৌদি রিয়াল করে কিস্তি সিস্টেম করেন। আমরা তাকে বিশ্বাস করে প্রায় 450 প্রবাসী সমিতির সদস্য হই। একই সাথে অনেকেই ইনভেস্টর হয়ে বিনিয়োগ করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, একই সাথে তিনি পানি নামে একটি ড্রিঙ্কিং কোম্পানি চালু করেন বলে ইনভেস্টর নেওয়া শুরু করেন এবং সেখানে অনেকেই প্রবাসী ইনভেস্টর হিসেবে যোগ দেন, যার জন্য জনপ্রতি সর্বনিম্ন 10,000 রিয়াল করে নিয়েছেন। আমরা যারা সমিতির সদস্য, আমরা নিয়মিত কিস্তি দিয়েছি, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা যাচাই করে দেখতে পারেন আপনারা, যারা ইনভেস্টর তাদের কাছেও তথ্য প্রমাণ সহ ইনভেস্টর কার্ড রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই সঞ্চয়টি করেছিলাম ভবিষ্যতের কথা ভেবে। আমাদের কারো 2 লক্ষ, কারো 5 লক্ষ, কারো 10 লক্ষ, আবার কারো আরও বেশি টাকা জমা হয়েছে। ইতিমধ্যে সমিতির মেয়াদও শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই, কিন্তু এই আব্দুল হালিম নিহন এখন আর আমাদের সাথে যোগাযোগ করেন না। সমিতির বইয়ে দেওয়া অফিসের নাম্বারগুলো বন্ধ, চট্টগ্রামে অফিসে তালা দেওয়া, মাঝে মধ্যে ভুলে সে আমাদের ফোন ধরলেও নানা তালবাহানা দিয়ে সময় নষ্ট করছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা বুঝতে পেরেছি আমরা প্রতারকের ফাঁদে পা দিয়েছি, আমরা প্রতারিত হয়েছি। সে আমাদের স্বপ্ন, আশা, ভরসা, আবেগ, অনুভূতি নিয়ে ব্যবসা করছে। তিনি সৌদি আরব থেকে হঠাৎ করে কি কারণে কেন চলে এসেছেন সেটা আমাদের অজানা। আমরা জেনেছি তিনি এখন দুবাইতে ব্যবসা করেন, আর সেই ব্যবসাটি করেন যেটি করার জন্য তিনি ইনভেস্টর নিয়েছিলেন, কিন্তু তাদের থেকে টাকা নিয়ে তিনি দুবাইতে নিজের নামে পানি কোম্পানি করেছেন বলে আমরা খবর পেয়েছি। নিহন এই প্রতারক আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দুবাইয়ে আরাম আয়েশে আছেন, নিজের নামে দেশে জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান করছেন, আর আমরা অসহায় হয়ে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্য
সহায়তা চাই। আমরা আপনাদের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাই, তার হস্তক্ষেপ ও সহায়তা চাই। সকলের আন্তরিকতা প্রচেষ্টায় আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ফেরত চাই। এই প্রতারকের কঠিন বিচার চাই, যাতে আগামীতে আর কেউ এই রেমিটেন্স যোদ্ধাদের আবেগ নিয়ে ব্যবসা করতে না পারে। যেহেতু আমরা এই দেশের আইন কারণ জানি না, আপনারা সাংবাদিক, আপনারা দেশের আয়না, আপনারা ফুটিয়ে তুলতে পারেন দেশের অসহায় মানুষদের সব কিছুই। আমরা অসহায় আপনাদের কাছে আসছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে আমরা এই প্রতারকের হাত থেকে রক্ষা পাইতে পারি এবং নতুন করে অন্য কোনো প্রতারক যাতে আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে ছিনিমিনি করতে না পারে। আমরা যারা ভুক্তভোগী আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যাতে যেই টাকা পয়সা দিছি ওইগুলো যাতে আমরা ফিরে পেতে পারি। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।